কেন এই পরিণতি হলো আপনাদের? কোন মানে পরিণতি? এই যে মানুষ বলছে পালিয়েছে, আপনারা বলছেন নিরাপত্তার স্বার্থে আসলে সেফ জায়গায় চলে গেছে। কোন মানে মানুষ বলছে? সাধারণ মানুষ, কোন আপনারা মানুষ যদি বলছে? গণমাধ্যমে কথাবার্তাগুলো সাধারণ শোনেন। গণমানুষের মধ্যে তো অনেকে বলেছে প্রধানমন্ত্রী নিরাপদ জায়গাতে আছে। আমি কি তাদের কথা গণায় নিব আচ্ছা, নাকি? দুটোই নিলাম আমলে। পালিয়েছেন বা তিনি নিরাপদ স্থানে আছেন, সেই অবস্থায় কেন পালিয়েছে, মানে কেন চলে পালিয়েছে, যেতে হলো? পালিয়েছে যারা বলেছে তারা হচ্ছে হাঁস চোর, মুরগি চোর, বদনা চোর। আপনি যদি বলেন যে আপনি আপনি প্রশ্ন আমাকে এইভাবে করেন, বদনা চোররা বলেছে পালিয়ে গেছে, আবার অনেকে বলছে সাধারণ মানুষের মধ্যে পালায়নি, এখন আপনি কি বলবেন? এই প্রশ্ন করেন, আমি আপনাকে উত্তর আমি দিচ্ছি। দুটোকেই নিলাম, যে পালিয়েছেন, নিরাপদ স্থানে চলে গেছেন, দুরকম মন্তব্য যেহেতু আছে। কিন্তু তিনি চলে গেছেন, এটি হচ্ছে কথা। দেশ ছেড়ে তিনি চলে গেছেন, মানে এই রকম তিনি না, শুধু আওয়ামী লীগের যারাই পেরেছেন তারাই চলে গেছেন দেশ ছেড়ে। এই পরিণতি কেন হলো? দেখেন, এটাকে পরিণতি তো আমি বলবো না, আমি বলবো যে এক ধরনের মেইহেম তৈরি করেছে, সহিংসতা তৈরি করেছে, জঙ্গি হামলা হয়েছে, আর্মির মধ্যে এক ধরনের বিট্রিয়াল হয়েছে, কারা বিট্রে সেনাবাহিনীর করেছে? অনেক সদস্য বিট্রে করেছে, সেনাবাহিনীর অনেক সদস্য বিট্রে করেছে। এই মহান সেনাবাহিনীর থেকে হিজবুত তাহরি বের হয়েছে, হাঁসচোর বের হয়েছে। আপনার অনেক আর্মি অফিসারকে দেখেছি সেখান থেকে আপনার চুরি করেছে, ডাকাতি করেছে, ধানমন্ডিতে গিয়ে মেজর ক্যাপ্টেন তারা ডাকাতি করেছে। তা আর্মির মধ্যে চোর আছে, ডাকাত আছে, আর্মির মধ্যে হিজবুত তাহরির আছে, এই যে মেজর জিয়া, যার সাক্ষাৎকার এখন প্রকাশ হচ্ছে, যে ব্লগারকে হত্যা করেছে। আর্মির মধ্যে এই মুফতি জসিমউদ্দিন রহমানিকে স্যালুট দেওয়ার মতো লোক আছে। ফলে এই যে আর্মির মধ্যে চোর অংশ, সন্ত্রাসী অংশ, যারা একটা মৃত লোককেও পেটাচ্ছে, এই অংশ বিট্রে করেছে। ফলে এই আর্মিকেও ঢেলে সাজাবার সুযোগ আছে, তারা করেছে, তাদের কারণে আর্মির মধ্যে এখন এই আইন এই এই শৃঙ্খলা ধাপটা বাহিনী যেমন এই ধরনের দেখছেন, বিট্রে তেমনি করেছে। আয়নাঘর তৈরি করা বাহিনীকে কি আপনারা মানে তাদেরকে কি আপনারা দেখেন নাকি দেখেন না? আয়নাঘর কোনটা? আয়নাঘর কোথায়? আয়নাঘর মানে আর্মির কথা জয়েন্ট ইন্টারোগেশন সেল, হ্যাঁ, আপনারা যে জয়েন্ট ইন্টারোগেশন সেল। মানে আয়নাঘর বিষয়টি সম্পর্কে আপনারা অবগতই না? না না না, অবগত, অবগত না কেন? আপনি জানবেন, আমি জানবো, সারাদিন ইন্টারনেটে আমি পড়ি লেখি, আমি জানবো না কেন? কিন্তু জানা আর আপনার সাথে একমত হওয়া দুটো তো পার্থক্য। আপনি আয়নাঘর বললে আমাকেও আয়নাঘর বলতে হবে, তা তো না। আচ্ছা, আর্টিকেল 39 অনুযায়ী আমার চিন্তার স্বাধীনতা আছে, নিশ্চয়ই। তাই আর্টিকেল 39 অনুযায়ী আমি চিন্তার স্বাধীনতা প্রয়োগ করছি আপনার সাথে, তাই না? তো ঘটনাটা কি দাঁড়াচ্ছে? ঘটনাটা হচ্ছে আপনি আয়নাঘর বলছেন, আমি আয়নাঘর বলছি না, আমি এটাকে জয়েন্ট ইন্টারোগেশন সেল বলছি। বাংলাদেশের জয়েন্ট ইন্টারোগেশন সেল বহুত বছর আগে থেকে হয়েছে। তো আর্মিকে এটার জন্য, সেনাবাহিনীর কাকে কাকে আপনার ওয়াকারকে আপনি ডাক দেন এটার জন্য, ওয়াকার সাহেবকে আপনি ডাক দিয়ে বলেন দেখি সে সাহস আছে কিনা। করছে না তো, খালি মাননীয় প্রধানমন্ত্রীর কথা তিনি বলছে। প্রতিরক্ষা মন্ত্রী, মাননীয় সেনাবাহিনী কিন্তু প্রধানমন্ত্রী একটা নিজস্ব প্রতিরক্ষা আইনে মন্ত্রী। চলে, মাথায় রাখতে হবে। সেনাবাহিনী কিন্তু একটা নিজস্ব আইনে চলে, একটা কিন্তু নিজস্ব আইন আছে, কিন্তু সেই প্রতিরক্ষা রুলস আছে, মন্ত্রণালয়ের মন্ত্রী রেগুলেশন আছে। প্রতিরক্ষা মন্ত্রী। জি, মানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন। হ্যাঁ, যদি আপনার মাননীয় প্রধানমন্ত্রীকে অগোচরে এমন কোনো কাজ করে থাকে কেউ, যেটা মাননীয় প্রধানমন্ত্রী অবগত ছিলেন না, গোপন রাখা হয়, কিংবা কারোর প্রতি নির্যাতন করা হয়, সেটার বিচার হবে। কিন্তু আয়নাঘরটা কোথায় সেটা তো আমরা দেখতে চাই। প্রথমে এসবের সবকিছুর পর আমরা তো দেখতে চাই। এখন আপনি জয়েন্ট ইন্টারোগেশন সেলকে কি আয়নাঘর বলছেন কিনা সেটা ছিল আপনার কাছে আমার প্রশ্ন।